এখন বাজে 4:35। আর কালকে তো জেঠিমাটা মারা গেছে, রাত্রে তো যেতে পারিনি, তাই আজকে ভোর ভোরই জেঠিমাটাকে দেখতে যাব। তো চলো বন্ধুরা, জেঠিমাটাকে দেখে আসি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। উঠেছি তো ওই ভোর 4:30-র সময়। তো তারপরে তো গিয়েছিলাম, ওই যে কালকে রাত্রে জেঠিমাটা মারা গিয়েছিল, জেঠিমাটাকে দেখতে গেছিলাম। রাত্রে তো যেতে পারিনি, ওই তো রুদ্র বাবা গেছিল আর কাকা গেছিল, ওরা দুজনেই গেছিল। আর রুদ্রকে নিয়ে কী করে বা যেতাম বলো অত রাত্রে। আর আমাদের গ্রামেও নয় আর কি, পাশের গ্রামে একটু হেঁটে যেতে হয়, তো সেই জন্য রাত্রে আর যাইনি। তো ভোরবেলাতে উঠেই গেছিলাম, তাও দেখবো বলে অত ভোরে উঠে গেলাম। তাও জানো মানে ঘর থেকে বাইরে আর কি মুখগ্নিতলাতে নিয়ে চলে গেছিলো। তো অত ভোরে যাওয়ার কারণ ছিল ঘরেই দেখবো বলে। তো যাই হোক, মানুষটাকে শেষবারের মতো দেখে এলাম। তো তারপর দেখো এসে তো ঘরে ঢুকিনি, আর স্নান করে একদম ঘরে ঢুকলাম। এখন বাজে হচ্ছে ওই 6টার সময় এলাম, এসে স্নান করলাম। এখন কোনো কাজ হয়নি ঘরে, এবার এক এক করে চলো কাজগুলো সেরে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এখন থেকে ব্লগটা শুরু করলাম, তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আমরা তো ভোরবেলা গেছিলাম, তখন বাবাকে আমাদের সাথে নিয়ে যায়নি, তারও একটা কারণ আছে। তো যাই হোক, আমরা আসার পর দেখো বাবা গেছিল, আর বাবা তাড়াতাড়ি চলে এলো। তো সেই জন্য আমি বাবাকে জিজ্ঞাসা করছিলাম যে নিয়ে চলে গেল নাকি, তাড়াতাড়ি চলে এলেন। তো বাবা বলল তাড়াতাড়ি এলাম কারণ ওই একটা দাদা আর কি যাচ্ছিল সাইকেলে, সেই দাদা সাইকেলে চেপে বাবা আর কি গেছিল, সেই সাইকেলে করে আবার চলে এসছে, তো সেই জন্য তাড়াতাড়ি চলে এসছে। আর আমরা যখন গেছিলাম দিদিও আমাদের সাথে গেছিল, তো দিদি তো এসে স্নান টান করেই স্কুলে চলে গেছে। আর যেন গিয়েছিলাম, গিয়ে না আমার খুব চিন্তা হচ্ছিল রুদ্রর জন্য, যদি ওই ভোরবেলায় ও উঠে পড়ে খুবই কান্নাকাটি করবে, ওর বাবা ওকে সামলাতেই পারবে না। তো সেই জন্য ছেলেটার জন্য খুবই চিন্তা হচ্ছিল। তো যাই হোক, এখন দেখো আস্তে আস্তে আমি বাকি কাজগুলো সেরে নিয়েছি, এখন বোতলে জলগুলো ভরে নিচ্ছি। বন্ধুরা, তোমাদেরকে তো একটা কথা বলা হয়নি যে জেঠিমাটা আমাদের কোন সম্পর্কের জেঠিমা হয়। আমার শ্বশুরমশাইয়ের পিস্তত দাদার বউ, মানে আমার শ্বশুরমশাইয়ের বৌদি, তো সেই জন্য আমাদের জেঠিমা হয়। আর জানো জেঠিমাটা না খুবই ভালো ছিল, প্রায় বিকেলবেলা আমাদের বাড়ি বেড়াতে আসতো। মায়ের শরীর খারাপ, বাবার শরীর খারাপ বলে বেশ মানে বিকেলবেলা টুকটুক করে এসে বাবা মাকে দেখে যেত। আর যেন কোনো সময় না মা ছাড়া আমাদেরকে কথা বলতো না, এই আসতো একটু গল্প করতো, আমার হাতে এক কাপ চা খেতো, দিয়ে বাড়ি চলে যেত। তো সেই জন্য না খুবই মনটা খারাপ করছে গো। জলগুলো ভরে নিয়ে এলাম, তারপরে দেখো এক কাপ চা ঢেলে নিচ্ছি আমার জন্য। সকালবেলাতে এক কাপ চা খেয়ে নেব, কাজগুলো তো করলাম, চা খাওয়াই হয়নি। আর মা অনেকক্ষণ আগেই উঠে পড়েছিল, মাকে ব্রাশ জল সব ঠিক করে দিয়েছিলাম, মা নিজে নিজেই ব্রাশ করে নিয়েছে। আর দেখো এখন মায়ের কাছে বসে চা খেয়ে নিচ্ছি। আর মা আমাকে জিজ্ঞাসা করছে যে আজকে এত সকাল সকাল স্নান কেন করেছো। তো মাকে বললাম সমস্ত কাজ হয়ে গেছে, আর আজকে তো বৃহস্পতিবার, পুজো করব, সেই জন্য স্নান করে নিয়েছি। তোমরা হয়তো বলবে আমি শাশুড়ি মাকে এমন কথা কেন বললাম। তো কি বলো তো, ওই যে মারা গেছে জেঠিমাটা মাকে না জানায়নি, তো সেই জন্য বাবাকে আমাদের সাথে ভোরবেলায় নিয়ে যায়নি, আর মাকে জানতেও দিইনি। কি হয়েছে জানো, মা যদি কারো এই মরার খবর যদি শুনছে না, মা না খুব কান্নাকাটি করছে, আর মনে মনে না খুব ভয়ও পাচ্ছে জানো, মানে নিজে নিজেই বলছে যে এবার হয়তো আমি চলে যাব এমনটা বলছে। তো সেই জন্য এরকম কোনো যদি ঘটনা ঘটছে শাশুড়ি মাকে জানাচ্ছি না, এই কারণে মাকে আমি মিথ্যে কথা বলেছি গো। আর যেন এই সমস্ত কথাগুলো আমরা নিজেদের মধ্যে চেপে রাখি, কাকাদের বাড়িতেই বলো আর আমাদের বাড়িতেই বলো, কেউ মায়ের সামনে এই সমস্ত কথা বলি না। আর হ্যাঁ, 2-3 দিন পরে হয়তো মা জানতেই পারবে, কিন্তু কি বলতো, সঙ্গে সঙ্গে জানলে যে মন খারাপটা হয়, খারাপ লাগে, সেটা কিন্তু কয়েকদিন পর জানলে অতটাও খারাপ লাগে না। তো এই কারণেই আর কি মাকে বলিনি। তো যাই হোক, তারপর দেখো হেসেলের যে সমস্ত ঝুড়িগুলো থাকে তরকারি ঢাকা দেওয়া, সেই ঝুড়িগুলোকে ধোয়ার জন্য পুকুর ঘাটে নিয়ে এসেছি। আর চা করা হাঁড়ি, আর মা চা মুড়ি খেয়েছিল, সে বাটিগুলো ছিল, ছাঁকনিটা, সব কিছু নিয়ে এসে এখন ধুয়ে নিচ্ছি। আর ওই যে বড় হাঁড়িটা দেখছো, বড় হাঁড়িতে কালকে ভাত রাখা ছিল, তো ভাত অবশ্য ছিল না, একটুখানি ছিল, ছাগলকে দিয়ে দিলাম, দিয়ে হাঁড়িটাকেও ভালো করে ধুয়ে নিলাম। আবার তো ভাত হওয়ার পর ওই হাঁড়িতেই ভাত ঢালতে হবে, তো সেই জন্যই সকালবেলায় সব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম।
আর এমনিতেও আজকে বৃহস্পতিবার, তো সেই জন্য হেসেলে সমস্ত কিছুই পরিষ্কার করে নিই। বন্ধুরা, কালকে রাত্রে তো ভয়েস ওভার দিতে দিতে জেঠিমা খবরটা এসেছিল, তো সেই জন্য আর ভয়েস দেওয়া হয়নি। তো আজকে দেখো সকালের কাজগুলো করলাম, তারপরে দেখো গোয়াল ঘরে বসে বসে ভয়েস ওভার দিলাম। আর জানো, দিনের বেলায় যদি আমাকে ভয়েস ওভার দিতে হয়, এই গোয়াল ঘরেই দিতে হয়, কারণ ঘরে তো রুদ্রসোনা ঘুমায় আর কি, ফ্যান চালানো যায় না, শব্দ হয়, মা শুয়ে থাকে, সেই জন্য ঘরে দিতে পারি না। আর রাত্রে দিলে সে ছাদে দিতে হয়। তো এখন ভয়েস ওভার দিলাম, শেষ হলো। তো এডিট এখনো বাকি আছে, তো চলো আরো কিছু কাজ করে নিই, তোমাদের সাথে শেয়ার করে নিই, তারপরে আবার তখন এডিটে বসবো। অনেকক্ষণই হলো ভয়েস দিতে হলো, জানো। যাই, এবারে অনেক কাজ পড়ে আছে, আলু ভাজতে হবে মুড়ি খাবারের জন্য। ভাবলাম যে মুড়ি খাবারটা করার আগে উনুন শালটা লেপে নি। আর কালকে তো তোমরা দেখেছিলে উনুন শালটা গোটাটা লেপা হয়নি, কারণ কালকে তো বৃষ্টি পড়ছিল, তো সেই জন্য গোটাটা লেপিনি। এমনিতে এই দিকটা শোকাচ্ছেই না। আর এখন দেখো আমি উনুন শালটা লেপতে শুরু করলাম। আর কি বলতো, আগে যদি উনুন শালটা লেপে নিই তাহলে রান্না করার আগে শুকিয়ে যাবে, আর যতই দেরি করে লেপবো ততই কিন্তু শুকোতে দেরি হবে। তাই আগে উনুন শালটাই লেপে নিচ্ছি। তো চলো বন্ধুরা, উনুন শালটা লেপতে লেপতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি। প্রথম কমেন্টটি হচ্ছে নৈহাটি থেকে এক দিদিভাই লিখেছে, তোমার ভিডিওতে আমার ছেলে মেয়ের নামটা নাও না বলে তারা খুব কান্নাকাটি করে, ওদের নামটা নিও। ছেলের নাম হচ্ছে রোহান আর মেয়ের নাম হচ্ছে রোহানা। এই যে রোহান রোহানা, তোমাদের নামটা নিয়ে নিলাম, আর তোমরা খুব খুব ভালো থেকো গো। পরের কমেন্টটি হচ্ছে রাজা দাস। সে লিখেছে, তোমার রান্নাবান্নাগুলো আমার খুব ভালো লাগে আর তোমার কথাগুলো খুব ভালো লাগে, তোমার ভিডিওতে আমার নামটা নিও। এই যে রাজা দাস, তোমার নামটা নিয়ে নিলাম, আর তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো আমাকে এতটা ভালোবাসার জন্য। আর তোমরা অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো, তার জন্য তোমাদের সবাইকে আমার বুক ভরা ভালোবাসা জানাই গো। তো দেখো, বাবার আর আমার মুড়ি বেড়ে নিলাম। আর কি হয়েছে জানো তো বন্ধুরা, আজকে না ছোলার ডাল সিদ্ধ করতে দিয়েছিলাম মুড়ি খাওয়ার জন্য। তো সিটি মানে গ্যাসে বসিয়েছি প্রেসার কুকারটা, মানে সিটি ভাবটা বেরিয়ে গেছে, সিটি পড়ছে না। আমি এবার পড়ছে না দেখে একবার ছাদে গেলাম, পড়েনি অনেকক্ষণ শুশু করেছে, দিয়ে একবারে খুলে দেখছি তখন ডাল একবার সিটি না পড়তে দেখো গলে একদম কেমন হয়ে গেছে। তো যাই হোক, গলে গেছে, তো কি করবো, এটা দিয়ে আজকে মুড়ি খেয়ে নেবো। তো চলো এখন মুড়িটা খেয়ে নিই। আমি যখন মুড়ি বাড়ছিলাম তখন পিসিমা এসছে, আর পিসিমার সাথে পিসিমার বৌমাও এসছে, ওই যে জেঠিমাটা মারা গেছে ওই জেঠিমাটাকে দেখার জন্য। তো দেখো, আসা মাত্র আর কি রুদ্র বাবা চা করে দিয়েছিল, চা খেলো, দিয়ে আবার পিসিমা যেন কাপ দুটোকে ধুতে যাচ্ছিল, ওই যে ওখান থেকে এসছে, তো সেই জন্য আর কি কিছু আর কি নাড়বে না বলছে। আর আমি থাকার জন্য বলছি, যে পিসিমা বলছে না থাকলে হবে না, দুজনেই এসছি, বাড়ি চলে যেতে হবে। তাই একটু গল্প করে নিলাম আর কি। আর বাবা এখানে বসে আছে, তাই বাবাকেও একটু জিজ্ঞাসা করছিল যে এখন শরীর কেমন আছে, এইসব আর কি জিজ্ঞাসা করছিল। আর বুঝতেই পারছো অনেক রকমের গল্প হতেই পারে, ভাই বোন যখন এক জায়গায় হয়েছে। তো যাই হোক, চলো মুড়িটা এখন খেয়ে নিই। সবজি আনার জন্য আমি বাইরে এসেছিলাম, তারপরে দেখছি পিসিমারা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। এত করে বললাম থেকে যাওয়ার জন্য, কিন্তু পিসি বলছে যে না থাকলে হবে না, টোটো ভাড়া করে এসেছি, ওই টোটো দাঁড়িয়ে আছে, ওই টোটোয় করেই চলে যাব। পিসিমারা চলে যাওয়ার পর আমি রান্না বসিয়ে দিয়েছি, আর কাঁকরোলটা আগেই ভাজা হয়ে গেছে, আর এখন দেখো বড়াগুলো ভেজে দিচ্ছি। আর এগুলো হচ্ছে খেসারির ডালের বড়া। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা অনেকেই বলেছো যে খেসারির ডাল খাওয়া ভালো নয়, তো কি বলতো, আমরা না আগে খেসারির ডাল খুব খেতাম, তো তোমাদের বলাতে অনেকটাই খাওয়া কমিয়ে দিয়েছি। আজকে বলতে পারো অনেকদিন পরে খেসারির ডালের বড়া করছি। আর আজকে তো বৃহস্পতিবার, তো সেই জন্য না একটু টক করব। এই যে বড়াগুলো করলাম, বড়াগুলো দিয়ে আলু দিয়ে আমরা দিয়ে একটা টক বানাবো, আর কয়েকটা শুকনো বড়া রেখে দেবো, সেগুলো ভাত দিয়ে খাওয়ার জন্য। বড়াগুলো একদিকে ভাজা ভাজা হচ্ছে, আর একদিকে ভাত হচ্ছিল, ভাতটা তো হয়ে গেছে, তো সেই জন্য নামিয়ে নিলাম, আর কড়াইটাকে ওইদিকে বসিয়ে দিলাম। আর এখন আমি ভাতের ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। আর এভাবেই কিন্তু বালতিতে আমি ফ্যানটা ঝরাই। তোমরা অনেকেই বলছো গামলা কেনার জন্য, কিন্তু কি জানো তো, এই বালতিতে থাকলে না সুবিধা হয় ওই গরুগুলোকে আর কি খাওয়ানোর জন্য, তো সেই জন্যই বালতিতে রাখি। হাঁড়ি কড়াই মেজে নিয়ে এলাম, তারপরে এসে দেখছি দিদি ভাত দিতে শুরু করেছিল। মায়ের খাওয়া হয়ে গেছে, বাবার খাওয়া হয়ে গেছে, এখন দেখো আমরা খেয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে রুদ্র বাবার ভাত,
ও গেছে স্নান করতে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে হয়েছে এই যে খেসারির ডালের শুকনো বড়া, আর হচ্ছে কাঁকরুল ভাজা, কাঁকরুল আলু একসাথে ভেজেছি, আর এই যে খেসারির ডালের বড়া করে আলু দিয়ে আমরা দিয়ে টক, আর রুদ্র বাবার জন্য হচ্ছে পেঁয়াজ দিয়ে আলু সিদ্ধ, আর হ্যাঁ মুগের ডাল। ভাত তো খেলাম, কিন্তু তোমরা দেখলে রুদ্র বাবার আলু সিদ্ধতে পেঁয়াজ দেওয়া ছিল। কি জানো তো, ও না নিরামিষ খায় না। বাবা, আমি, দিদি নিরামিষ খাই, আর ও হচ্ছে আমিষই খাই। ও বৃহস্পতিবারটা পালে না। তো যাই হোক, দেখো তারপরে হচ্ছে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম, আর এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর যেন আজকে না রুদ্রসোনা ঘুমায়নি, কারেন্ট নেই জানো তো মানে ঘরে, তো সেই জন্য খুব গরম। তো ঘুমটা পাড়াতে গেলাম আর কারেন্টটা চলে গেল, দিয়ে বলছে মা আজকে ঘুমাবো না। তো সেই জন্য ও আর ঘুমালো না। তো আমি ভাবলাম যে কারেন্ট যখন নেই আমিও একটু শোবো না, বাইরের কাজগুলো করে নিই। তাই দেখো উঠোনগুলো ঝাড় দিতে শুরু করে দিলাম। আর দেখো উঠোনটা দেখতে কেমন খারাপ লাগছে, এখন বর্ষার সময় বলে একদম নীলি ধরে গেছে, দেখতে একদমই খারাপ লাগছে। আমাকেই তো নিজেরই খারাপ লাগছে, তোমাদেরকে তো আরোই বেশি খারাপ লাগবে। আর কি বলো তো, মাকে তো ওই যে পাকা এটা দেখছো ওখানটায় স্নান করানো হয়, জলগুলো গড়ে গড়ে উঠোনের দিকে আসে, সেই জন্য না আরোই শুকাতে চাইছে না। বিকেলের কাজকর্ম সব হলো। বিকেলের কাজকর্ম বলতে ওই ঘরগুলো ঝাড় দিয়েছি, আর তোমরা তো দেখলেই উঠোনটায় ঝাড় দিলাম, আর কয়েকটা বোতল ফাঁকা ছিল সেগুলোতে জল ভরা হয়ে গেছে। আর এখন ভাবছি একটু ওই জেঠিমাদের বাড়ি যাব, যে জেঠিমা মারা গেছে ওই জেঠিমাদের বাড়ি। জেঠিমাকে তো শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে সকাল 10টার সময়, তো একবার তো খোঁজ খবর নিতে হবে, তত্ত্ব করতে হবে, আর আমাদের গ্রামে তো নয়, পাশের গ্রামে। তো সেই জন্য ভাবছি বিকেলবেলায় যাব। আর জানো শাশুড়িমা যদি ভালো থাকতো, শাশুড়িমা তো কখনই চলে যেত, মানে মা বোধহয় আজকে সারাদিন ওই পাড়াতে আর কি থাকতো, ওই গ্রামে। তো কি বলতো, মা খুবই ভালো ছিল, কারো আপদে বিপদে কোনো অনুষ্ঠানে থাকতে ভালোবাসতো, সবার উপকার করতো। মা যখন এখন ভালো নেই, মায়ের দায়িত্ব কর্তব্যগুলো কিন্তু আমাকেই পালন করতে হবে, আর এটা করা আমার কর্তব্য। আর তোমরা দেখছো মায়ের সব দায়িত্ব কিন্তু আমি পালন করছি। তো যাই হোক, চলো আর দেরি করবো না, নইলে সন্ধে হয়ে যাবে। নাইটিটা ছেড়ে কাপড়টা পরে নিই, তারপরে যাবো। আর এইদিকে দেখো রুদ্র কেমন খেলা করছে। আমাদের একটা ভাঙা স্টোভ ছিল, সেটাকে নিয়ে এসছে, আর তার উপরে একটা হাঁড়ি বসিয়েছে, হাঁড়িতে হচ্ছে ভাত, আর ওই যে মগে রাখা আছে পাথর, পাথরগুলোকে বলছে চিংড়ি মাছ, আর ও ওদিকে শাক কাটছে। আজকে চিংড়ি মাছের তরকারি হবে, ভাত হবে, আর শাক হবে। সত্যি ওকে দেখেও না মজা লাগছে। এই দিনগুলো না, মানে এইসব দিনগুলো দেখলে ওই ছোটবেলাকার স্মৃতিগুলো মনে পড়ে যায়। তো বন্ধুরা, তোমাদেরকে তো বিকেলবেলা বলছিলাম যে ওই জেঠিমাদের বাড়ি যাব, কিন্তু বিকেলবেলা তো যাওয়াই হলো না, এমন মুষলধারে বৃষ্টি শুরু হলো, সেই জন্য যেতেই পারলাম না জানো। তো এখন সন্ধে হয়ে গেছে, দিদি সন্ধেবাতি দিয়ে দিল, আর আমি চা করলাম, করে সবাইকে চা মুড়ি দিয়ে দিলাম। আর এখন হচ্ছে সন্ধেবেলা আমরা যাব, আর গিয়ে গিয়ে যে চলে আসবো সেটা তো ঠিক দেখায় না, অনেকক্ষণই থাকতে হবে। তো জানি না কটা বাজবে আর কি আসতে। তো সেই জন্য আর কি সবাইকে চা মুড়ি দিয়ে গেলাম। আর মা বললো যে রাত্রে রুটি খাবে না, মুড়ি খেয়ে নেবে, আর কলাই সিদ্ধ আছে গরম করে রেখেছি। তো তাহলে চলো বন্ধুরা, আজকের ব্লগটা বড় করছি না, এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।